তো চক্রক্রমিক বহুপদীর উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতি 2, এটা হচ্ছে আমাদের কি ধ্রুবক পদ্ধতি। এখানে আমাদের ধ্রুবক পদ্ধতিতে আমাদের এখানে যদি এই রাশিটা আমরা নিই, যেটা এর আগে প্রথম পদ্ধতিতে আমরা যে রাশিটা নিলাম সেই রাশিটাই আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো ধ্রুবক পদ্ধতিতে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করার নিয়ম হচ্ছে, এখানে আমরা ফার্স্ট এই রাশিটা লিখে এখানে এটাকে আমরা ধরলাম যে পি অফ এ ইকুয়াল টু এটা। হ্যাঁ, তো পি অফ এ রাশিটার এটা, এখন আমরা এর জায়গায় এমন একটা মান বসাবো যার জন্য এই রাশিটার মান যদি 0 হয়, হ্যাঁ, তাহলে আমাদের কি এ মাইনাস এখানে যেটার জন্য আমাদের 0 হবে সেটা হবে কি এই রাশির একটা উৎপাদক। এটা আমরা উৎপাদক উপপাদ্যের সাহায্যে আমরা আগে করছি, এটা আমরা জানি। তাহলে আমরা এখানে কি বসাবো, একটা এর জায়গায় আমরা যদি বি বসাই দেখি এটা 0 হয় কিনা, তাহলে বি স্কোয়ার বি মাইনাস কি সি প্লাস এখানে কি বি স্কোয়ার সি মাইনাস এ, সরি এখানে এর জায়গায় আমরা কি বসাচ্ছি বি প্লাস সি স্কোয়ার বি মাইনাস বি। তাহলে এটা বোঝা যাচ্ছে বি মাইনাস বি মানে 0, তাহলে আমাদের এইটুক থাকলো হিসাবে। তো বি স্কোয়ার এখানে বি মাইনাস সি, এখানে একটা মাইনাস কমন নেব আমরা, নিলে কি হবে এখানে বি মাইনাস সি হবে, তাই না? তাহলে আমাদের এই রাশিটা এবং সরি এই পদটা এখন সমান হয়ে গেল, একটা প্লাস একটা মাইনাস, তাহলে আমরা লিখতে পারি কি 0। যেহেতু আমরা এর জায়গায় বি বসায় এই রাশিটার মান 0 পাইছি, তাহলে আমরা বলতে পারি যে এ মাইনাস বি অবশ্যই এই রাশির একটাকে উৎপাদক। তো এখানে আমরা এই রাশির একটা উৎপাদক পাচ্ছি এ মাইনাস বি, আবার বলা হচ্ছে এই রাশির একটা চক্রক্রমিক রাশি, যেহেতু এখানে এ বি সি তিনটা পদ আছে, তাহলে এ মাইনাস বি যদি একটা উৎপাদক হয় তাহলে বাকি দুইটা উৎপাদক আমরা জানি চক্রক্রমিকের নিয়ম অনুযায়ী যে এ মাইনাস বি, তারপরটা কি হবে বি মাইনাস সি, তারপরটা কি হবে সি মাইনাস এ। অর্থাৎ এই রাশিটার আমরা উৎপাদকগুলো পেয়ে গেলাম কি এ মাইনাস বি, বি মাইনাস সি এবং সি মাইনাস এ, তিনটা উৎপাদক পেয়ে গেছি। তো এখন সেই ধ্রুবক ধরার ব্যাপারটা আসবে, যে আমরা কিভাবে ধ্রুবক ধরবো। তো দেখি আমরা ধ্রুবকের ব্যাপারগুলো একটু দেখি কিভাবে ধ্রুবক ধরে। তাহলে আমরা এই রাশির তিনটা উৎপাদক আপাতত পেয়ে গেলাম, সেটা হলো এ মাইনাস বি, বি মাইনাস সি এবং কি সি মাইনাস এ। তো যেটা বলতেছিলাম আমরা এখন ধ্রুবক নিয়ে কাজ করব। তো ধ্রুবক নিয়ে কাজ করার জন্য আমাদের এখানে এই যে আমরা উৎপাদকগুলো পাইলাম এটার উৎপাদক, তো এই রাশিটার উৎপাদকগুলো যেটা পাইছি সেটা কি পাইছি আমরা, যে এ মাইনাস বি, বি মাইনাস সি এবং কি সি মাইনাস এ, এই তিনটা উৎপাদক আমরা পাইছি। তো আমরা যেহেতু এইটা সমান সমান আমরা তাহলে কি লিখবো, এই উৎপাদকগুলো লিখবো এবং এখানে একটা কি ধরবো কে ধরবো। হ্যাঁ, তো এখানে একটা আমরা কি লিখবো তাহলে কে লিখবো। এটা আমরা কি করলাম তাহলে উৎপাদক সরি এটা ধ্রুবক ধরে নিলাম যে কে ইকুয়াল টু এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। এখন কথা হচ্ছে যে এই যে ধ্রুবক ধরা হয়, অর্থাৎ উৎপাদক বের করার পর উৎপাদকের সাথে একটা গুণ আকারে ধরা হয় কে, কেন ধরা হয়, এই জায়গাটাতে আমরা যদি দেখি এইখানে যে কোনো একটা পদ, অর্থাৎ এই পদ হোক এই পদ হোক বা এই পদ হোক, যে কোনো একটা পদের মাত্রা কিন্তু এখানে 3 হবে। হ্যাঁ, তো এখানে আমরা এটা দেখছি আগে যে এ স্কোয়ার বি, তাহলে 2 আর এখানে বি এর মাথায় আছে 1 অর্থাৎ 3। এটাও একই রকম এ স্কোয়ার সি, 2 এবং 1 3, অর্থাৎ সব জায়গায় যে কোনো পদে আমরা কি পাচ্ছি এটা মাত্রা 3 পাচ্ছি। যেহেতু মাত্রা 3 পাচ্ছি সেহেতু আমাদের এখানে শুধু কে নিলেই হচ্ছে, কারণ এইখানে এই পাশটাতেও এ মাইনাস বি, বি মাইনাস সি বা সি মাইনাস এ যদি গুণ করা হয় একসাথে, গুণ করে যে রাশিটা পাবো সেখানেও আমরা মাত্রা কত পাবো 3 পাবো। হ্যাঁ, তো এইখানেও যেহেতু আমরা মাত্রা 3 পাচ্ছি, আবার এখানেও আমরা মাত্রা 3 পাচ্ছি, তোমরা এটা 3টা গুণ করে দেখবা যে রাশিটা লাস্টে আসবে ওটার মাত্রাও 3, আবার এই পদেও আমরা মাত্রা কি পাচ্ছি, প্রত্যেকটা পদেই মাত্রা 3 পাচ্ছি। যেহেতু এখানেও মাত্রা 3 এখানেও মাত্রা 3, অর্থাৎ দুই পাশের মাত্রা যদি সমান থাকে তাহলে এখানে শুধু কে নিলেই হবে। হ্যাঁ, আর যদি মাত্রা সমান না থাকে, অর্থাৎ এই পাশে মাত্রা যদি একটা বেশি থাকে, তাহলে এই পাশে মাত্রা বাড়ানোর জন্য, হ্যাঁ অর্থাৎ সমান করার জন্য আমাদের কি করতে হবে সেটা আমরা উদাহরণ 16তে যে দেখব। হ্যাঁ, উদাহরণ 15 আমরা এইটুকু করলে হবে, যে যখন দুটো মাত্রা সমান হচ্ছে তখন আমরা এখানে শুধুমাত্র কি ধরবো একটা কে ধরবো, আর যদি এখানে মাত্রা বেশি হয় তাহলে কে এর সাথে আরো একটা কনস্ট্যান্ট নিতে হবে। সেটা কিভাবে নেব এটা আমরা উদাহরণ 16 যখন করব তখন দেখব। আপাতত আমরা উদাহরণ 15 দেখেছি যে এখানে এবং এখানে মাত্রা সমান। হ্যাঁ, তাই আমরা শুধু এটার সাথে কি নেব, একটা জাস্ট ধ্রুবক নেব কে। তো এই হচ্ছে আমাদের ধ্রুবক ধরার নিয়ম। এখন আমরা কি করব, এই ধ্রুবকের মানটা বের করব। তো ধ্রুবকের মান বের করার জন্য আমরা এ
এবং বি এবং সি যে কোনো মান নিয়ে ক্যালকুলেশন করব। তো আমরা এ ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু যদি 1 নিই এবং সি ইকুয়াল টু 2 নিয়ে দুই পাশে বসে আমরা মানগুলো যদি বের করি, তো দেখি আমরা কি হয় মান বের করলে। তাহলে আমাদের কিসের মান বের হয়ে যাবে, এখানে ধ্রুবক কে এর মান বের হয়ে যাবে। তো ফার্স্ট আমরা তাহলে কি করব, প্রথমে যে এর জায়গায় বি বসায় আমরা কি করছি, এটার উৎপাদকগুলো বের করছি। উৎপাদক বের করার পরে আমরা এইটা সমান সমান কি লিখছি, কে ইন্টু এই উৎপাদকগুলো। কেন শুধু কে নেব সেটা আমরা ব্যাখ্যা করছি। আর কে এর সাথে অন্য কিছু নিতে হবে কিনা, কখন নিতে হবে, যখন মাত্রা দুই পাশে সমান হবে না তখন, সেটা আমরা উদাহরণ 16 দেখবো। এখন আমরা যেটা করব সেটা হলো কে এর মান বের করব। কে এর মান বের করার জন্য আমরা কি করব, এখানে কে বি সির একটা যে কোনো মান ধরবো, ধরে আমরা বের করব। তো আমরা কি ধরছি, এখানে এর মান 0 ধরছি। তাহলে আমরা এখানে যদি এর মান 0 ধরি, তো আমরা দেখি এখানে 0 ইন্টু বির মান আমরা কত ধরছি, এর মান আমরা এ সমান সমান আমরা কি ধরছি 0, আর বি ইকুয়াল টু 1 এবং সি ইকুয়াল টু কি 2, এটা ধরবো আমরা, তাই না। তাহলে বির মান আমরা কি ধরবো 1 মাইনাস সির মান কত 2, প্লাস বির মান হচ্ছে 1, সির মান কত এখানে 2, মাইনাস এর মান কত 0, প্লাস সির মান কত 2, হ্যাঁ, তারপরে এর মান হচ্ছে 0 মাইনাস বির মান হচ্ছে 1 ইকুয়াল টু এখানে কে ইন্টু এ। তাহলে এর মান কত 0 মাইনাস বির মান হচ্ছে 1, বির মান 1 মাইনাস সির মান 2, সির মান হচ্ছে 2 মাইনাস এর মান হচ্ছে 0। এখন এখানে এইটুক হলো 0, প্লাস এখানে হচ্ছে 1, আর 2 মাইনাস 0 মান হচ্ছে 2, তাহলে 2 একে কত 2, প্লাস এখানে হচ্ছে 2 2 4, এখানে মাইনাস 1 আছে, তাহলে মাইনাস 4 হবে, মাইনাস কত 4 ইকুয়াল টু এখানে কি পাচ্ছি আমরা কে ইন্টু 0 মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস 1 থেকে, তারপর হচ্ছে এখানে কি আছে 1 মাইনাস 2 মানে হচ্ছে মাইনাস 1, আর 2 মাইনাস 0 মানে হলো 2, তাহলে 0, এখানে 2 মাইনাস 4 মানে হলো মাইনাস 2, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1 1 গুণ করলে 1 হয়, আর 2 অর্থাৎ 2k, তাই না। তাহলে কে ইকুয়াল টু মাইনাস 2 ভাগ 2 মানে হচ্ছে মাইনাস 1, অর্থাৎ কে এর মান আমরা কত পাইলাম, কে এর মান পাইছি মাইনাস 1। তো এখন কে এর মান আমরা কি বসাবো, মাইনাস 1 বসাই দিব। তাহলে এই পর্যন্ত বোঝা গেল যে আমরা প্রথমে এই চক্রক্রমিক রাশিটার আমরা কি বের করব, উৎপাদকগুলো বের করব। কোন নিয়মে, উৎপাদক উপপাদ্যের নিয়মে, যে এর জায়গায় একটা মান বসাইলে আমরা দেখছি যে এ মাইনাস বি একটা উৎপাদক হয়, আর যদি এ মাইনাস বি উৎপাদক হয় চক্রক্রমিকের নিয়ম অনুযায়ী এ মাইনাস বির পরে বি মাইনাস সি, এবং এরপরটা হবে কি সি মাইনাস এ। এরপর আমরা কি করবো, এইটা ইকুয়াল টু কে ইন্টু ওই উৎপাদকগুলো ধরবো। হ্যাঁ, ধরার পরে আমরা কি করবো, এখানে কে এর মান ভ্যালু বের করবো। কে এর ভ্যালু বের করার জন্য এ বি সি যে কোনো তিনটা মান ধরবো, দুই সাইডে বাম পক্ষ ডান পক্ষে বসাবো। বসানোর পর আমাদের কে এর একটা মান বেরোবে, সেই কে এর মানটা কত বেরোলো, মাইনাস 1। এখন আমরা জাস্ট এই রাশিটাতে কে এর মান বসাই দিব। তো এইটা যদি আমরা কে এর মান বসাই, তাহলে কে এর মান পাইছি আমরা মাইনাস 1। তো এখানে এ স্কোয়ার বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার সি মাইনাস এ প্লাস হলো সি স্কোয়ার এ মাইনাস বি ইকুয়াল টু কে এর মান কত, মাইনাস 1। মাইনাস 1 পরে কি এ মাইনাস বি, বি মাইনাস সি এবং সি মাইনাস এ। তাহলে আমাদের দেখো, আমাদের আগে আমরা সাজানো পদ্ধতিতে যেটা অ্যান্সার বের করছি, যে এটা সমান সমান এখানে মাইনাস কি, মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, এবং কি বের করছি সি মাইনাস এ। তো যেহেতু সাজানো পদ্ধতিতে আমরা এটা বের করছি এবং ধ্রুবক পদ্ধতিতে আমরা এটা বের করছি, তো এখানে দুইটা পদ্ধতির ভেতরে দেখা যায় যে পরীক্ষার সমাধানের জন্য প্রথম পদ্ধতিটাই এখানে বইয়ে করা ভালো আপাতত। দ্বিতীয় পদ্ধতিটা যেটা আছে এটা শিখে রাখা ভালো, কারণ এটা বড় বড় জটিল জটিল উৎপাদকগুলো সমাধান করার জন্য সহজ হবে এটা।